নমস্কার সবাইকে। লার্নওভা গ্লোবাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ বিকেল ছাত্রছাত্রীরা। আজ আমরা ভারতের শিক্ষা বিস্তারের ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নিয়ে আলোচনা করব। দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার জন্য দুটি প্রধান কমিশন, এক হলো রাধাকৃষ্ণন কমিশন আর দুই হলো মুদালিয়ার কমিশন। এক হলো রাধাকৃষ্ণন কমিশন, দুই হলো মুদালিয়ার কমিশন। তো এই দুটি কমিশন নিয়ে আমরা পড়ব। চলো একটি তুলনামূলক আলোচনার মাধ্যমে এদের মূল পার্থক্যগুলো আমরা বুঝে নেব। তো সবার ফার্স্টে আমি একটু ইন্ট্রোডাকশান দিই। সেটা হলো স্বাধীনতার পরে ভারত সরকারের সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ছিল ডক্টর এস রাধাকৃষ্ণনের নেতৃত্বে 1948 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা। এই যে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা, এর সময়কাল হলো 1948 থেকে 49, আর মুদালিয়ার সময়কাল হলো হচ্ছে 1952 থেকে 53। এবারে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় কলেজীয় শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের জন্য গঠিত হলেও উচ্চশিক্ষার ত্রুটি বিচ্ছিন্ন নিয়ে মুদালিয়ার কমিশন আলোচনা করেছেন। কিন্তু রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে বিভিন্ন উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ বৃদ্ধি পাওয়ার জন্য কমিশন বিভিন্ন ধরনের শিক্ষার লক্ষ্যকে নির্ধারণ করেছে। তো সবার ফার্স্টে আমরা দুজনের সময়কালটা দেখে নিলাম। এক হলো 1948 থেকে 49, 1948 থেকে 49, আর দুই হলো 1952 থেকে 53। অন্য নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণনের কমিশনের অন্য নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, আর মুদালিয়ার কমিশন অন্য নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এখানকার সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়া। মূল আলোচনার ক্ষেত্র হলো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা আর মাধ্যমিক শিক্ষা। এই বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা নিয়ে আমি একটু বুঝিয়ে নিই। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কাঠামো মানে বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজ মোট 12 বছর শিক্ষা গ্রহণের পর ছাত্র বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অধিকার লাভ করবে, আর প্রত্যেক প্রদেশে অধিক সংখ্যক ইন্টারমিডিয়েট কলেজ স্থাপন করতে হবে। এটাই হলো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা। আর মাধ্যমিক শিক্ষা হচ্ছে কি বলতো, মাধ্যমিক শিক্ষা বলতে বোঝাচ্ছে যে আমাদের বর্তমানে আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, মানে প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী শিক্ষা, এগুলো হচ্ছে মাধ্যমিক শিক্ষার কাঠামো। কিন্তু লক্ষ্যটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো গণতান্ত্রিক ভারতের যোগ্য নাগরিক সৃষ্টি করাই হলো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। এবারে এমন শিক্ষা ব্যবস্থা করতে হবে যার ফলে শিক্ষার্থী স্বাধীন ভারতের সুযোগ্য নাগরিকের দায়িত্ব কর্তব্য যথাযথরূপে পালন করতে পারে। সেটাই হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। গঠনের প্রধান উদ্দেশ্য কি? স্বাধীনতার পর উচ্চশিক্ষা অব্যবস্থার পর্যালোচনা উন্নয়ন বা উচ্চশিক্ষার ব্যবস্থার পর্যালোচনা উন্নয়ন আর মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের উন্নয়ন। তো দুটোই শিক্ষা ব্যবস্থা স্বাধীনতার পরেই হয়েছিল, কিন্তু স্বাধীনতার পরে রাধাকৃষ্ণন কমিশনের লক্ষ্য ছিল উচ্চশিক্ষার অবস্থার পর্যালোচনা করা আর মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন ও উন্নয়ন করা। তো চলো পরের নিচের দিকে যাই। প্রধান লক্ষ্য হলো যে উচ্চশিক্ষার মান উন্নত করা আর মাধ্যমিক শিক্ষাকে জীবন ও কর্মজীবনে উপযোগী করে তোলা। সবচেয়ে বড় কথা, আমরা যখন প্রধান লক্ষ্য নিয়ে আলোচনা করি সেখানে একটা কথা মাথায় রাখতে হবে, উচ্চশিক্ষার মানকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার ছিল রাধাকৃষ্ণন কমিশনের লক্ষ্য। মানে উচ্চশিক্ষার মানকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল রাধাকৃষ্ণন কমিশনের একমাত্র লক্ষ্য। আর অপরদিকে মুদালিয়ার কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কর্মজীবন উপযোগী করা, মানে মানুষের জীবন ও কর্মজীবনে উপযোগী করে তোলাই ছিল মুদালিয়ার কমিশনের লক্ষ্য। এবারে গবেষণা বলেছে কি, গবেষণার উপর গুরুত্ব দেওয়া,
আর হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন বলেছেন গবেষণার উপরে গুরুত্ব দেওয়া, আর মুদালিয়ার কমিশন বলেছেন ব্যবহারিক ও বৃত্তিমুখী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া। মানে এবার গবেষণা বলেছে রাধাকৃষ্ণন কমিশন শিক্ষার এই পর্যায়ে দেশ ও জাতির বিভিন্ন সমস্যা সম্বন্ধে ছাত্রছাত্রীদের নতুনভাবে চিন্তা করার শক্তি অর্জনের ব্যবস্থা করতে হবে, এটাই বলেছে গবেষণার মানে উপর গুরুত্ব দিতে হবে। আর হচ্ছে কথা আর ব্যবহারিক ও বৃত্তিমুখী শিক্ষার উপরে গুরুত্ব দেয়া। সেটার ক্ষেত্রে বলেছে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বৃত্তি শিক্ষার মধ্য দিয়ে বাস্তব জীবনের জন্য শিক্ষার্থীকে যোগ্য করে তুলতে হবে, যাতে তারা দেশে মানে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে বৃত্তি শিক্ষার সাথে সাথে গণতান্ত্রিক নাগরিক হিসেবে যোগ দিতে পারে এবং দেশের কোনো কাজে তারা অংশগ্রহণ করতে পারে। এখানে কি বলেছে, শিক্ষকদের মান মর্যাদা ও প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। মানে রাধাকৃষ্ণন কমিশনে বলেছেন শিক্ষকদের মান মর্যাদা প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। আর মুদালিয়ার কমিশনের উপর বলেছে শিক্ষকদের ভূমিকা ও শিক্ষাদানের উন্নতির উপর গুরুত্ব দিতে হবে। তাহলে এবার আমরা একটু বুঝে দেখি যে শিক্ষক বলতে রাধাকৃষ্ণন কমিশন কি বলেছেন। শিক্ষক বলতে বলেছেন রাধাকৃষ্ণন কমিশন যে সমাজের উন্নতি করতে গেলে আমাদের শিক্ষকের খুবই দরকার, তার কারণ শিক্ষক ছাড়া একটা স্কুল ব্যবস্থা চলতে পারে না। শিক্ষক ছাড়া যেমন স্কুল ব্যবস্থা চলতে পারে না, তেমন স্টুডেন্ট ছাড়াও স্কুল শিক্ষা পদ্ধতি সম্পন্ন হতে পারে না। তো সেই জন্য শিক্ষকের মান মর্যাদা ও প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। আর মুদালিয়ার কমিশনের বলেছে শিক্ষকদের ভূমিকা ও শিক্ষাদানের উন্নতির উপর গুরুত্ব, মানে শিক্ষকদের ভূমিকা মানে শিক্ষকদের জাতীয় বা সামাজিক স্তরে উন্নত পর্যায়ে ভূমিকা নিতে হবে, এটাই হলো শিক্ষক। আর পাঠ্যক্রম ছিল উচ্চশিক্ষার উপযোগী পাঠ্যক্রম আর বহুমুখী ও শিক্ষার্থী আগ্রহভিত্তিক পাঠ্যক্রমে এটাই বলতে হবে। পাঠ্যক্রমে আমি একটা কথা বলবো যে পাঠ্যক্রম সাধারণত রাধাকৃষ্ণন কমিশনের পাঠ্যক্রম সাধারণত সাধারণ শিক্ষা বা মানবীয় বিষয় ও বিজ্ঞান হয়। যেমন একটা হলো পেশাগত শিক্ষা, তেমন হচ্ছে একটা হলো সাধারণ শিক্ষা। মানে রাধাকৃষ্ণন কমিশনের পাঠ্যক্রম হবে দু রকমের, একটা হলো সাধারণ শিক্ষা আর দুই হলো পেশাগত শিক্ষা। সাধারণ শিক্ষার মধ্যে থাকবে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, আর তারপরে সাধারণ শিক্ষার মধ্যে ছাত্রদের সাধারণ আগ্রহ বিশেষ বৃত্তি গ্রহণে আগ্রহের দিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা থাকবে পেশাগত শিক্ষা। পেশাগত শিক্ষা বলতে কি বলতো, যে যারা মানে কৃষিকাজ, বাণিজ্য, শিক্ষাতত্ত্ব, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, আইন, চিকিৎসাবিদ্যা এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, সেই দিকে একটা আলাদা থাকবে। মানে এই একটা হলো সাধারণ শিক্ষা আর একটা হলো পেশাগত শিক্ষা। এবারে চলো মুদালিয়ার কমিশন বহুমুখী ও শিক্ষার্থী আগ্রহভিত্তিক পাঠ্যক্রমের কথা বলেছে। মুদালিয়ার কমিশনের পাঠ্যক্রম হচ্ছে একটা নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম, একটা হলো উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম। নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম হচ্ছে ভাষা, সামাজিক শিক্ষা, সাধারণ বিজ্ঞান, গণিত, কলা, সঙ্গীত, হাতের কাজ, শিল্প, শারীর শিক্ষা। আর উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের মধ্যে থাকবে সাতটা বিষয় থাকবে। 7টা বিষয়, কিন্তু তার আগে দুটি ভাগ, একটা হলো কোর সাবজেক্ট আবশ্যিক পাঠ, আর একটা হলো অপশনাল সাবজেক্ট বা অতিরিক্ত বিষয়। তো আবশ্যিক বিষয়ের মধ্যে থাকবে ভাষা আর সামাজিক শিক্ষা, সাধারণ বিজ্ঞান, গণিত আর একটি শিল্প। কিন্তু ঐচ্ছিক বিষয় যেটা ইলেকট্রিক সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট, তার মধ্যে থাকবে 7টা। তো এই 7টার মধ্যে এক হচ্ছে মানবিক বিজ্ঞান বা হিউম্যানিস্টিক্স, 2 হলো বিজ্ঞান বা সায়েন্স, 3 হলো কারিগরি বা টেকনিক্যাল, বাণিজ্য বা কমার্স, 4, 5 নম্বর হলো এগ্রিকালচার বা সায়েন্স,
আর 6 নম্বর হলো ফাইন আর্টস, আর 7 নম্বর হলো হোম সায়েন্স বা গার্হস্থ্য বিজ্ঞান। তো এটা গেল পাঠ্যক্রম। এবার এখানে বৃত্তিমূলক শিক্ষা, উচ্চশিক্ষার সঙ্গে পেশাগত শিক্ষার গুরুত্ব, মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার সঙ্গে পেশাগত শিক্ষার গুরুত্ব, আর মুদালিয়ার কমিশন বলেছেন বৃত্তিমুখী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এবার আছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, এখানে বলেছেন গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং শিক্ষার্থীর ব্যক্তিত্ব নৈতিক বিকাশের উপর গুরুত্ব, আর গাইডেন্স ও কাউন্সেলিংয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। মূল শিক্ষা ভাবনা, জ্ঞান গবেষণা, নৈতিক ও উচ্চশিক্ষা উন্নয়ন, মাধ্যমিক স্তরের সর্বাঙ্গীন ব্যবহারিক ও কর্মশিক্ষা। আর সবচেয়ে বড় কথা মনে রাখার জন্য তোমাদের একটা ট্রিক দিয়েছি আমি, রাধাকৃষ্ণন মানে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, আর মুদালিয়ার মানে সেকেন্ডারি এডুকেশন কমিশন। তো এই জিনিসগুলো সবাই মাথায় রাখবে। আর আরেকটা কথা বলবো যে এই আজকে আমি যা যা পড়াচ্ছি এইটা যদি তোমরা কেউ পিডিএফ ভাবে নিতে চাও, তাহলে আমার ডেসক্রিপশানে দেওয়া চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। লার্নোভা গ্লোবাল হাব বলে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের সাথে যুক্ত হলে তোমরা লিঙ্কে যুক্ত হয়ে যাওয়ার পরে আমাকে পিডিএফ বললে আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এবার এখান থেকে 2 নম্বরের কিছু প্রশ্ন দেখব। চলো, পরীক্ষায় সম্ভাব্য 2 নম্বরে কেমন প্রশ্ন আসে তো সেটা দেখব। 2 নম্বরে যেন সম্ভাব্য প্রশ্ন হলো, এক হলো রাধাকৃষ্ণ সম্ভাব্য প্রশ্ন, এক হলো রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়েছিল, আর রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি কে ছিলেন, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম, রাধাকৃষ্ণন কমিশনের মূল আলোচ্য বিষয় কি ছিল। তো এগুলো হচ্ছে সম্ভাব্য প্রশ্ন, এগুলো সব তোমরা নিজেরা কোশ্চেন অ্যান্সার বার করতে পারবে। তো চলো পরের প্রশ্নগুলো পড়ে নিই। পরের প্রশ্ন বলেছে যে রাধাকৃষ্ণন কমিশনের 2টি উদ্দেশ্য লেখো। 6 হলো রাধাকৃষ্ণন কমিশনের 2টি সুপারিশ লেখো। 7 হলো মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়েছিল, মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন, মুদালিয়ার কমিশনের অপর নাম কী ছিল, মুদালিয়ার কমিশনের মূল আলোচনার বিষয় কী ছিল, মুদালিয়ার কমিশনের 2টো উদ্দেশ্য লেখো, মুদালিয়ার কমিশনের 2টো সুপারিশ লেখো। 13 নম্বরে বলছে রাধাকৃষ্ণন কমিশন কোন স্তরে শিক্ষার সঙ্গে সম্পর্কিত, মুদালিয়ার কমিশনও কোন স্তরে শিক্ষার সঙ্গে সম্পর্কিত। রাধাকৃষ্ণন কমিশনের শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আবেদন লেখো, আর 16 বলছে মুদালিয়ার কমিশনের শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আবেদন লেখো। এগুলো হচ্ছে সব 2 নম্বরের প্রশ্ন। এবার চলো আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। তো 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। তো 5 নম্বরে কী কী প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের উদ্দেশ্য ও প্রধান সুপারিশগুলি আলোচনা করো। 1 হচ্ছে 2 হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো। 2 3 হচ্ছে মুদালিয়ার কমিশনের উদ্দেশ্য প্রধান সুপারিশগুলি আলোচনা করো। 4 মুদালিয়ার কমিশনের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো। আর রাধাকৃষ্ণন কমিশনের প্রধান সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। মুদালিয়ার কমিশনের প্রধান সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। রাধাকৃষ্ণন কমিশন ও মুদালিয়ার কমিশনের তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, ভারতের উচ্চশিক্ষা উন্নয়নে রাধাকৃষ্ণন কমিশনের ভূমিকা আলোচনা করো। 9 হচ্ছে মাধ্যমিক শিক্ষার উন্নয়নে মুদালিয়ার কমিশনের ভূমিকা আলোচনা করো। 10 হচ্ছে রাধাকৃষ্ণন ও মুদালিয়ার কমিশনের গঠন, উদ্দেশ্য, সুপারিশগুলো তুলনামূলকভাবে আলোচনা করো। তো এটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন, এগুলো আসতে পারে। আর 2 নম্বরের প্রশ্নগুলো আগেই একটু দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। এবার চলো এখান থেকে আমরা কিছু এমসিকিউ করে নিই। সবার ফার্স্টে আছে এমসিকিউ, রাধাকৃষ্ণ মুদালিয়ার কমিশন এমসিকিউ। রাধাকৃষ্ণন কমিশন কোন সালে গঠিত হয়েছিল? তো আমরা একটু আগে পড়েছিলাম 1948 সালে, 1948 মানে বি। তো রাধাকৃষ্ণন কমিশনের সময়কাল কি ছিল? তো আমরা একটু আগেই পড়েছি, মনে করো রাধাকৃষ্ণন কমিশনের সময়কাল ছিল 1948 থেকে 1949, মানে বি অ্যান্সার এই যে। আর 3 হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি কে ছিলেন? রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি কে ছিলেন? রাধাকৃষ্ণ কমিশনের সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার, ডক্টর ডি এস কঠারি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন,
ডক্টর জাকির হোসেন। তো উত্তর হলো সি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর তারপরে 4 নম্বর প্রশ্নে কী ছিল, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কী ছিল? রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। উত্তর হলো বি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 15 নম্বরেরটা দেখো, 15 নম্বরটা বলেছে যে রাধাকৃষ্ণন কমিশনের মূল আলোচনার ক্ষেত্র কী ছিল? প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা। বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা, মূল আলোচনার বিষয় ছিল। 16 হচ্ছে মুদালিয়ার কমিশন কোন সালে গঠিত হয়েছিল? মুদালিয়ার কমিশন 1952-53 সালে গঠিত হয়েছিল। আর 17 দাগের প্রশ্নটা বলেছে যে মুদালিয়ার কমিশনের সময়কাল কী ছিল? মুদালিয়ার কমিশনের সময়কাল 1952-53 ছিল। মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর ডি.এস. কোটার, ডক্টর এ. লক্ষণস্বামী মুদালিয়ার। তো ডক্টর এ. লক্ষণস্বামী মুদালিয়ার হচ্ছে মুদালিয়ার কমিশনের, ডক্টর এ. লক্ষণস্বামী মুদালিয়ার হচ্ছে মুদালিয়ার কমিশনের সভাপতি। আচ্ছা, এবারে 19 দাগের প্রশ্নটা কি বলেছে যে মুদালিয়ার কমিশনের অপর নাম কী ছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন বা শিক্ষা কমিশন, উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন। উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন সেটা হচ্ছে বি, মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশনের মূল আলোচনার ক্ষেত্র কী ছিল? প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা বা প্রাপ্তবয়স্ক শিক্ষা। মাধ্যমিক শিক্ষা বি। আচ্ছা, তারপরে 11 দাগের প্রশ্নটা বলেছে কোন কমিশন উচ্চশিক্ষা উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? বি হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। 22-এ কোন কমিশন মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের সঙ্গে সম্পর্কিত? সেটা হলো মুদালিয়ার কমিশন। তো এবার চলো এখান থেকে আমরা দ্রুত রিভিশন দেখে নেব, আর দ্রুত রিভিশন খুব তাড়াতাড়ি। রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার সাথে যুক্ত ছিল। রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, আর এটা হচ্ছে উচ্চশিক্ষার সাথে যুক্ত ছিল। আর 2 হচ্ছে মুদালিয়ার কমিশন হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। আর 3 হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, সাল হচ্ছে 1948 থেকে 49। এবার 27-এ বা 4 দাগের প্রশ্নটা হচ্ছে মুদালিয়ার কমিশন 1952 থেকে 53 সালটা। আর রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মুদালিয়ার কমিশনের সভাপতি হলো ডক্টর এ. লক্ষণস্বামী মুদালিয়ার। আর সাথে হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত। আচ্ছা, সেকেন্ডারি এডুকেশন কমিশন মুদালিয়ার কমিশন নামে পরিচিত। আচ্ছা, এটা সুপার রিভিশন ট্রিক, কারণ মানে রাধাকৃষ্ণন ইউনিভার্সিটি 1948 থেকে 49, এই মানে সুপার ট্রিকটা বা সুপার ট্রিক রিভিশনটা এই কারণে দেয়া, মিস মুদালিয়ার বা সেকেন্ডারি 1952-53। তো এই ট্রিকটা এই কারণে দেয়া যাতে তোমরা রাধাকৃষ্ণন বা ইউনিভার্সিটি 1948-49, মুদালিয়ার বা সেকেন্ডারি 1952-53 এই সালগুলো ভালোভাবে মনে রাখো, সেই জন্য এইভাবে দেওয়া হয়েছে। তো সবাইকে একটা কথা বলবো, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার স্থায়িত্বকাল হবে 7 বছর। 11 আর 17 বছরের শিক্ষার্থীরা এই শিক্ষা লাভ করতে পারবে। এবারে সবার লাস্টে আমি একটা কথা বলবো যে এই যে দুটো শিক্ষা ব্যবস্থা পড়লাম বা এই যে দুটো শিক্ষা ব্যবস্থা আমি তোমাদেরকে পড়ালাম, এই দুটো শিক্ষা ব্যবস্থার মধ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে এই শিক্ষা ব্যবস্থার মিল কোথায় বা অমিল কোথায়, এগুলো পড়তে হলে আবার পরবর্তী ক্লাসে নজর রাখবে। এটা হলো ক্লাস 12-এর ইউনিট 3rd সেমিস্টারে ইউনিট 1-এর রাধাকৃষ্ণন আর মুদালিয়ারের মানে দুটোকে আমি একটা টেবিলে দিয়েছি। এরপরে এখনও 3টে কমিশন আছে, বা এখনও 2টো কমিশন আছে, সেই 2টো কমিশনকে আরেকটা টেবিলে আরেকদিন পড়িয়ে বুঝিয়ে দেবো। তো এটা পার্ট 1-এ। আর একটা কথা বলে দিই যে যদি তোমাদের এই পিডিএফটা প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশানে দেয়া আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কে জয়েন করে এই পিডিএফটা নিতে পারো, ওখানে আমার এই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখলাম।
কেউ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলো, আমি রিপ্লাই দেবো। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।